হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ইংরেজি থেকে বেঙ্গলি অর্থ বা তার মানে বোঝার সিরিজ পর্বের ভিডিওটিতে আমরা মাস্ট এমইউএসটি মাস্ট মোডাল ভার্ব সম্পর্কে আমরা পুরো ডিটেলসে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, তোমরা যদি কোনো ইংরেজি নিউজ পেপার বা কোনো ইংরেজি প্যাসেজ বা ইংরেজি সেন্টেন্স পড়ে তার যদি অর্থটা না বুঝতে পারো, আর যদি তোমরা সেই অর্থটা বোঝার জন্য টেকনিক্যাল পদ্ধতি জানতে চাও, তাহলে আমাদের যে সিরিজ পর্বের ভিডিওগুলি দেওয়া হয়েছে সেখানে এমন কিছু সেন্টেন্স প্যাটার্ন তুলে ধরা হয়েছে যে সমস্ত সেন্টেন্স প্যাটার্নগুলো ইংরেজি নিউজ পেপারে, ইংরেজি প্যাসেজে, ইংরেজি প্যারাগ্রাফে, ইংরেজি সেন্টেন্সের মধ্যেই আমরা পেয়ে থাকি। তো সেই ভিডিওগুলি যদি তোমরা মিস করে থাকো, তাহলে এই ভিডিওর আই বাটনে আমি একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেখান থেকে সেই ভিডিওগুলি তোমরা একে একে দেখে নিতে পারো। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে মাস্ট, এই মাস্ট মোডাল ভার্বের অর্থটাই কি। মাস্ট অর্থ হচ্ছে যে, এক নম্বর হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই, আর একটা হচ্ছে অবশ্যই, অবশ্যই। তো এই দুটো অর্থ তোমরা মনে রাখবে, এক হচ্ছে নিশ্চয়ই আর একটা হচ্ছে অবশ্যই। এই মাস্ট সম্পর্কে জানার আগে আরও একটা জিনিস বলে দিই, যে তোমরা যদি ফিউচার টেন্সের যে চারটা ভাগ রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্স সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে, তাহলে খুব সহজেই এই মাস্টের ব্যবহার বুঝতে পারবে। এছাড়াও এই ভিডিওটি ফলো করো, আশা করি খুব সহজেই বুঝতে পারবে। ওকে, তো মাস্ট অর্থে হচ্ছে আমাদের নিশ্চয়ই বা অবশ্যই। আর একটা কথা, সেটা হচ্ছে যে ফিউচারের মতো থাকবে। কি থাকবে? সেন্টেন্সগুলো যখন আমি বলবো তখনই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, ফার্স্ট যে সেন্টেন্স প্যাটার্নটা রয়েছে সেখানে দেখো যে আই মাস্ট ফাইট এগেনস্ট দেম। তো এই বাক্যের মধ্যে দেখো ভালো করে, মাস্ট অর্থে হচ্ছে নিশ্চয় বা অবশ্যই, আর ভার্বটা হচ্ছে কি ফাইট। ফাইট মানে যুদ্ধ করা। তাহলে এখানে দেখো নিশ্চয় বা অবশ্যই যুদ্ধ, তারপরে কি দেবো, যুদ্ধটা কি, এখানে আমাদের ফিউচার টেন্সটা নিয়ে আসতে হবে। মোস্ট অফ দ্য টাইম কি হবে, ফিউচারটা আসবে, যে যুদ্ধ করবে। আমি আছি, তাহলে আমি যুদ্ধ করব, এরকম। তাহলে হচ্ছে কি, আমি নিশ্চয় বা অবশ্যই যুদ্ধ করব এগেনস্ট দেম, মানে হচ্ছে তাদের বিরুদ্ধে। তাহলে এখানে শর্টকাট ফর্মটা দেখে নাও, অবশ্যই, তারপরে এখানে ড্যাশ দিয়েছি। ড্যাশ দেওয়ার কারণ হচ্ছে এখানে ভার্বটাকে নিয়ে আসতে হবে আর করবে। তাহলে অবশ্যই বা নিশ্চয় ড্যাশ করবে, মানে যুদ্ধ করবে বা করব। তো এখানে সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে যে করব, করবে, করবেন, এগুলো সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমি করব, তাহলে হচ্ছে যে আমি অবশ্যই যুদ্ধ করব। পুরো অর্থটা হবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এইবার বেশ কিছু এক্সাম্পল দেখে নাও। মনোজ মাস্ট সেল ম্যাঙ্গোজ। তো এখানে দেখো মাস্ট রয়েছে, মাস্টের পরে ভার্বের ফার্স্ট রূপ সেল। তাহলে মাস্ট মানে জানি নিশ্চয়ই বা অবশ্যই, আর সেল মানে বিক্রি করা। তাহলে মনোজ মাস্ট সেল ম্যাঙ্গোজ, তাহলে নিশ্চয়ই বিক্রি করবে। তাহলে মনোজ নিশ্চয়ই আম বিক্রি করবে, অথবা মনোজ অবশ্যই আম বিক্রি করবে। ওকে, নেক্সট এক্সাম্পল, দে মাস্ট সিং আ সং। দে মাস্ট সিং আ সং। তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, সিং রয়েছে, ভার্বের ফার্স্ট রূপ। তো আমরা এখানে কি করব, মাস্ট মানে নিশ্চয় বা অবশ্যই, সিং মানে গাওয়া, তাহলে অবশ্যই গাইবে। দে মাস্ট সিং, তারা অবশ্যই গাইবে আ সং মানে একটি গান। বিভাষণের দ্বিতীয় নম্বরে দেখো যে যদি কোনো ইংরেজি বাক্যের মধ্যে মাস্ট পাই, তারপরে যদি আমরা বি পাই, কথাটা কি, যদি মাস্ট দেন বি যদি পেয়ে থাকি, এবং যদি কোনো ভার্ব না থাকে আর, তাহলে সেই অর্থটা হবে কি, মাস্ট মানে জানি অবশ্যই, আর বি মানে জানি তো হবে, তাহলে অবশ্যই হবে বা নিশ্চয়ই হবে। তো এখানে দেখো অবশ্যই ড্যাশ হবে, আমি এখানে লিখে রেখেছি, তো ড্যাশের জায়গাটাতে কি হবে ওটা বলতে হবে। তাহলে অবশ্যই হব, হবে, হবেন, এরকম। নিশ্চয়ই হব, হবে, হবেন। তাহলে এখানে হচ্ছে আই মাস্ট বি আ সোলজার, তাহলে আমি অবশ্যই একজন সৈনিক বা সিপাহী হব। ওকে, এবার বেশ কিছু এক্সাম্পল তোমরা দেখে নাও। ইউ মাস্ট বি উইক। তাহলে দেখো মাস্ট বি মানে অবশ্যই হবে, উইক মানে দুর্বল, তাহলে ইউ মাস্ট বি উইক, তুমি অবশ্যই দুর্বল হবে। সি মাস্ট বি অ্যাট হোম। তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, আবার বি রয়েছে। বি মানে হওয়া, আর মাস্ট মানে অবশ্যই, তাহলে অবশ্যই হবে বা নিশ্চয় হবে, অ্যাট হোম মানে বাড়িতে, তাহলে সে অবশ্যই বাড়িতে হবে। ক্লিয়ার?
থার্ড নম্বরে রয়েছে যে মাস্ট যদি পাই এবং যদি বি পাই এবং তারপরে যদি ভার্বের সাথে আইএনজি ফর্ম পাই। ওকে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টের পরে মাস্ট পেলাম, তারপরে বি পেলাম, তারপরে ভার্বের সাথে আইএনজি ফর্ম পেলাম। এই অর্থে আমরা কি করবো, মাস্ট মানে জানি আমরা অবশ্যই বা নিশ্চয়ই, আর বি ভার আইএনজি যদি থাকে তাহলে এটা এই রকম হয়ে থাকবে যে করতে থাকবো, মানে কোনো একটা কিছু করতে থাকবো। তাহলে ফাইটিং মানে যে যুদ্ধ করা, তাহলে যুদ্ধ করতে থাকবো এরকম হবে। আই মাস্ট বি ফাইটিং, তাহলে আমি নিশ্চয়ই যুদ্ধ করতে থাকবো বা আমি অবশ্যই যুদ্ধ করতে থাকবো। আরও একটা অর্থ হয় এটা, এখানে তোমরা দেখে নাও যে অবশ্যই করছি, এটাও হবে যে আই মাস্ট বি ফাইটিং, আমি অবশ্যই যুদ্ধ করছি। ওকে, এইরকম অর্থ হবে। তোমরা শর্টকাট পদ্ধতিটা দেখে নাও। ক্লিয়ার? এইবার তোমরা বেশ কিছু এক্সাম্পল দেখো। উই মাস্ট বি ওয়াচিং দ্য মুভি, তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, বি রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে। তাহলে আমাদের এইরকম করতে হবে, অবশ্যই বা নিশ্চয়ই করতে থাকবে এরকম। তাহলে এখানে তো ওয়াচ আছে, ওয়াচ মানে হচ্ছে দেখা, তাহলে দেখতে থাকবে, অবশ্যই বা নিশ্চয়ই দেখতে থাকবে। উই মাস্ট বি ওয়াচিং দ্য মুভি, আমরা অবশ্যই বা নিশ্চয়ই সিনেমাটি দেখতে থাকবো। আবার আমরা এটাও বলতে পারি আমরা অবশ্যই সিনেমাটি দেখছি। ক্লিয়ার? নেক্সট, দে মাস্ট বি প্লেইং ক্রিকেট, তো দেখো মাস্ট রয়েছে, বি রয়েছে, প্লেইং মানে ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে। এর অর্থে কী হবে, অবশ্যই করতে থাকবে বা নিশ্চয়ই করতে থাকবে অথবা নিশ্চয়ই করছি। তাহলে দে মাস্ট বি প্লেইং মানে তারা অবশ্যই ক্রিকেট খেলতে থাকবে বা ক্রিকেট খেলছে, তারা অবশ্যই ক্রিকেট খেলছে বা তারা অবশ্যই ক্রিকেট খেলতে থাকবে। ক্লিয়ার? নেক্সট প্যাটার্নে দেখো, যদি আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে মাস্ট পাই, বি পাই, পাস্ট পার্টিসিপেল ফর্ম পাই, তাহলে মাস্ট বি তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তখন আমাদের অর্থটা এইরকমভাবে ভাবতে হবে, অবশ্যই বা নিশ্চয়ই করা হবে, করা হবে। তো দেখো এখানে কি বলেছে যে আই মাস্ট বি ট্রান্সফার, তাহলে ট্রান্সফার করে দেওয়া মানে কি স্থানান্তরিত করা। তাহলে আই মাস্ট বি ট্রান্সফার, তাহলে আমাকে অবশ্যই বা নিশ্চয়ই ট্রান্সফার মানে হচ্ছে স্থানান্তরিত করা হবে। এই যেখানে স্থানান্তরিত করা হবে, এখানে আমি লিখে দিলাম। তাহলে কি হলো, অবশ্যই স্থানান্তরিত করা হবে। মাস্ট বি ট্রান্সফার অবশ্যই বদলি করা হবে, বা ট্রান্সফার মানে বদলি করে দেওয়া অর্থে ব্যবহার করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গাতে বদল করে দেওয়া হলো। ওকে, দ্য স্টুডেন্ট মাস্ট বি এক্সপেলড, তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, তারপরে বি রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। এই অর্থে আমরা কি করব, করা হবে মানে নিশ্চয়ই ড্যাশ করা হবে এরকম হবে। এক্সপেলড মানে হচ্ছে বহিষ্কার করে দেওয়া, তাহলে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই বহিষ্কার করা হবে। তাহলে ছাত্রটিকে অবশ্যই বহিষ্কার করা হবে। নেক্সট হচ্ছে, যদি আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে মাস্ট, তারপর যদি আমরা হ্যাভ পাই, তারপরে যদি আমরা কোনো ভার্ব না পাই, যদি কোনো ভার্ব না পাই, সেই অর্থে তার অর্থটা হবে যে অবশ্যই থাকবে বা পাবে, এটা হবে। ওকে, অবশ্যই আর একটা জিনিস যে নিশ্চয়ই, এই দুটো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আমি এখানে একটা উল্লেখ করেছি, তোমরা দুটোই ভাববে যে নিশ্চয়ই থাকবে বা পাবে, বা নিশ্চয়ই থাকবে পাবে, অবশ্যই থাকবে পাবে। ক্লিয়ার? তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে আই মাস্ট হ্যাভ আ গান, এটার অর্থ হচ্ছে যে আমি নিশ্চয়ই একটা বন্দুক পাবো, আমি পাবো দিয়ে করলাম, ঠিক আছে? এবার যদি আমি এটা বলি যে থাকবে দিয়ে, তাহলে আই মাস্ট হ্যাভ আ গান, তাহলে আমার অবশ্যই একটা বন্দুক থাকবে। ক্লিয়ার? এরকম হবে। ফর এক্সাম্পল, উই মাস্ট হ্যাভ আ গার্ডেন, তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, হ্যাভ রয়েছে, সো এর অর্থ হবে কি অবশ্যই থাকবে, তাহলে আমাদের অবশ্যই একটা বাগান থাকবে। নেক্সট এক্সাম্পল, রহিম মাস্ট হ্যাভ এ কম্পিউটার, রহিম মাস্ট হ্যাভ এ কম্পিউটার, তাহলে মাস্ট হ্যাভ এর অর্থ কী হচ্ছে এখানে, অবশ্যই বা নিশ্চয়ই পাবে বা থাকবে। তাহলে রহিম মাস্ট হ্যাভ এ কম্পিউটার, তাহলে রহিমের অবশ্যই একটা কম্পিউটার থাকবে। অথবা আমরা এটাও বলতে পারি রহিম অবশ্যই একটা কম্পিউটার পাবে। ক্লিয়ার? নাম্বার 6 রয়েছে, দেখো যে যদি আমরা সেন্টেন্সের মধ্যে মাস্ট পাই, তারপরে যদি হ্যাভ পাই, তারপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম পাই, তাহলে সেই ইংরেজি বাক্যের অর্থ তৈরি করার সময় আমাদেরকে এইরকমভাবে ভাবতে হবে, মাস্ট মানে অবশ্যই। এবার কিন্তু আমরা এই হ্যাভটার জন্য থাকবে বা পাবে এইরকম কিছু ভাববো না, সরাসরি হ্যাভ
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানেই যে ভার্বটা রয়েছে ফায়ার্ড মানে হচ্ছে গুলি করা, তাহলে এখানে গুলি করা হচ্ছে এরকমভাবে ভাববো যে অবশ্যই গুলি করেছি, এটা একটা হয় নর্মালি, আর একটা হচ্ছে অবশ্যই গুলি করে থাকবে। কী হবে? অবশ্যই বা নিশ্চয়ই গুলি করেছি, বা অবশ্যই বা নিশ্চয়ই গুলি করে থাকবে, এই অর্থটা ভাবতে হবে তোমাদের। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে কি যে আই মাস্ট হ্যাভ ফায়ার্ড মানে আমি অবশ্যই গুলি করেছি, এটা বলতে পারি, আবার এটা বলতে পারি আমি অবশ্যই গুলি করে থাকবো। ক্লিয়ার? ফর এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এখানে দেখো মাস্ট রয়েছে, হ্যাভ রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে এটা ওন মানে কি? জিতে নেওয়া, তাই তো? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অবশ্যই বা নিশ্চয়ই জিতেছি, আর একটা বলতে পারি যে অবশ্যই বা নিশ্চয়ই জিতে থাকবে। তাহলে ইউ মাস্ট হ্যাভ ওন দ্য ম্যাচ অর্থই হলো যে তোমরা নিশ্চয়ই ম্যাচটি জিতেছো, আবার এটাও হবে তোমরা নিশ্চয়ই ম্যাচটি জিতে থাকবে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, হি মাস্ট হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। তাহলে এখানে মাস্ট হয়েছে, হ্যাভ রয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তাহলে হবে এইরকম যে মাস্ট হ্যাভ কমপ্লিটেড মানে হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, তাহলে এইরকম হবে যে নিশ্চয় বা অবশ্যই সম্পূর্ণ করেছি, আবার এটাও হবে নিশ্চয় বা অবশ্যই সম্পূর্ণ করে থাকবো। তাহলে এই ইংরেজি বাক্যের বাংলা অর্থ হচ্ছে যে সে নিশ্চয় বা অবশ্যই, টাস্ক মানে হচ্ছে কাজ, কাজটি সম্পূর্ণ করেছে, অথবা সে নিশ্চয় বা অবশ্যই কাজটি সম্পূর্ণ করে থাকবে। নেক্সট হচ্ছে যে যদি আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে মাস্ট পাই, তারপর আবার হ্যাভ, তারপর আবার বিন, তারপরে যদি ভার্বের থার্ড ফর্ম পাই, তাহলে এখানে দেখো মাস্ট পাচ্ছি, হ্যাভ পাচ্ছি, বিন পাচ্ছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো এই অর্থে তার অর্থটা হবে এরকম, অবশ্যই বা নিশ্চয়ই করা হয়েছে একটা, আর এই করা হয়ে থাকবে, এরকম হবে, করা হয়ে থাকবে। তাহলে দেখো আই মাস্ট হ্যাভ বিন মানে আমাকে অবশ্যই বা নিশ্চয়ই, ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষণ, তাহলে প্রশিক্ষিত করা হয়ে থাকবে, তাহলে আমাকে অবশ্যই প্রশিক্ষিত করা হয়ে থাকবে, অথবা আমাকে অবশ্যই প্রশিক্ষিত করা হয়েছে, এরকম। ক্লিয়ার? ফর এক্সাম্পল, দ্য বুক মাস্ট হ্যাভ বিন সোল্ড। তাহলে মাস্ট হ্যাভ বিন সোল্ড মানে হচ্ছে অবশ্যই ড্যাশ করা হয়ে থাকবে, সোল্ড মানে বিক্রি, তাহলে বিক্রি করা হয়ে থাকবে, তাহলে বইটিকে অবশ্যই বিক্রি করা হয়ে থাকবে, অথবা আমরা এটাও বলতে পারি বইটিকে অবশ্যই বিক্রি করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ বিন এমপ্লয়েড ইন দ্য অফিস। তাহলে দেখো এখানে মাস্ট হ্যাভ বিন এমপ্লয়েড, এমপ্লয়েড মানে হচ্ছে নিযুক্ত করা, তাহলে অবশ্যই নিযুক্ত করা হয়েছে বা অবশ্যই নিযুক্ত করা হয়ে থাকবে, এরকম অর্থ দাঁড়াবে। তাহলে তোমাকে অবশ্যই এই অফিসে নিযুক্ত করা হয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট প্যাটার্ন দেখে নাও, যদি আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে মাস্ট, হ্যাভ, বিন পাই, তারপরে যদি আর কোনো ভার্ব না পাই, তাহলে তার অর্থটা কি দাঁড়াবে? তো এখানে একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে নাম্বার 8, আর এই দিকে হচ্ছে নাম্বার 2, এই দুটো ভালো করে ফলো করো। এখানকার বাংলা অর্থটা হচ্ছে কি, মাস্ট হ্যাভ বিন এর অর্থই হচ্ছে অবশ্যই হবে, আমি এটা বক্সের মধ্যে রাখছি যাতে করে তোমাদের নজরে আসে। ওকে, অবশ্যই হবে বা হব, তাই তো? আর নাম্বার 2 এ দেখো এখানেও বলা হয়েছে অবশ্যই হবে। ওকে, তো এই দুটো বাংলা অর্থ কিন্তু একই, ইংরেজি থেকে যখন বাংলা তৈরি করব তখন কিন্তু একই অর্থ আসবে, মানে বাংলা অর্থের কিন্তু কোনো পার্থক্য এখানে হবে না, অর্থটা একই আসবে। এখানেও যেটা বলছি আমি অবশ্যই হব, এখানেও হচ্ছে যে আমি অবশ্যই হব। ওকে, কিন্তু ইংরেজি লেখার সময় একটা পার্থক্য থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যেখানে মাস্ট বি এর ব্যবহার হচ্ছে আর এখানে মাস্ট হ্যাভ বিন এর ব্যবহার হচ্ছে। আরও একটা জিনিস মানে এখানে বোঝার রয়েছে, সেটা হচ্ছে যে যদি আমরা এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে লিখতে চাই, তখন কিন্তু আমাদের এই সেন্টেন্সের মধ্যে আরও একটা কিছু হতে হবে, সেটা হচ্ছে একটা সময়ের উল্লেখ হতে হবে এখানে, আদারওয়াইজ সেন্টেন্সের মধ্যে মানে অ্যাকুরেট জিনিসটা আসবে না। ওকে, তাহলে এটার অর্থ হচ্ছে কি, মাস্ট হ্যাভ বিনের অর্থ অবশ্যই হব বা নিশ্চয়ই হব। ক্লিয়ার? এবার আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলগুলো দেখো, আশা করি বুঝতে পারো। ইউর সান মাস্ট হ্যাভ বিন স্মার্ট। তাহলে এখানে দেখো মাস্ট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন মানে নিশ্চয়ই বা অবশ্যই হবে,
তাহলে হচ্ছে দেখো এখানে যে তোমার ছেলে অবশ্যই বা নিশ্চয়ই স্মার্ট, মানে হচ্ছে পরিপাটি হবে। ক্লিয়ার? নেক্সট, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ বিন ইন দিল্লি। তাহলে এখানে দেখো যে মাস্ট হ্যাভ বিন ইন দিল্লি, মাস্ট হ্যাভ বিনের অর্থ হচ্ছে নিশ্চয়ই বা অবশ্যই হবে। তো এরকম হবে বৃদ্ধ লোকটি নিশ্চয়ই দিল্লিতে হবে। ক্লিয়ার? এরকম হবে। নেক্সট হচ্ছে যে যদি আমরা ইংরেজি সেন্টেন্সের মধ্যে মাস্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যদি পাই, তাহলে দেখো একটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি, মাস্ট পাচ্ছি, হ্যাভ পাচ্ছি, বিন পাচ্ছি, ভার্বের সাথে আইএনজি, তখন অর্থটা চেঞ্জ হচ্ছে। তো নাম্বার 9 এটা আমি বক্সের মধ্যে রাখছি এই দিকটাতে, নাম্বার 9 আর নাম্বার এই দিকে 3, এই দুটো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এদের মধ্যে পার্থক্যটা অটোমেটিক তোমরা বুঝতে পারবে। সো অর্থটা দেখে নিই আগে, যে অবশ্যই করছি বা করতে থাকবো, এটাকে আমি একটু ভিন্ন কায়দায় রাখছি বক্সের মধ্যে। এই যে দেখো, অবশ্যই করছি বা করতে থাকবে। আর নাম্বার 3তে দেখো অবশ্যই করছি, এইরকমভাবে আমি বক্স দিলাম যাতে বুঝতে পারো। ওকে, তাহলে এখানেও বলেছে অবশ্যই করছি বা করতে থাকবো, এখানে হচ্ছে অবশ্যই করছি বা করতে থাকবো এরকম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এখানে রয়েছে ইংরেজি সেন্টেন্সের মধ্যে পার্থক্য, দুটো সেন্টেন্সের প্যাটার্ন আলাদা। এখানে দেখো মাস্ট বি, এখানে হচ্ছে মাস্ট হ্যাভ বিন। ওকে, বাংলা অর্থে একই কিন্তু পার্থক্য একই। কিন্তু এখন কথাটা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্সের মধ্যে, মানে 9 নাম্বার সেন্টেন্সের মধ্যে ইংরেজিতে একটা সময়ের উল্লেখ থাকে, মাথায় রাখবে। ওকে, একটা সময়ের উল্লেখ থাকে, ঠিক আগেরটাতে যেরকম ছিল, যেখানে একটা সময়ের উল্লেখ থাকবে মাস্ট হ্যাভ বিন অর্থে, আর মাস্ট হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকতে গেলে একটা সময়ের উল্লেখ থাকবে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আর বাংলা অর্থ কিন্তু একই, বাংলা যখন তৈরি করবে ইংরেজি থেকে তখন কিন্তু কোনো পার্থক্য নেই। তো এই সেন্টেন্সের এখন যদি আমরা বাংলা তৈরি করি তাহলে দাঁড়াবে এই রকম, যে আই মাস্ট হ্যাভ বিন ফাইটিং, ফাইট মানে তো যুদ্ধ করা, তাহলে আমি নিশ্চয়ই বা অবশ্যই যুদ্ধ করছি একটা বলতে পারি, একটা হচ্ছে যুদ্ধ করতে থাকবো, এইরকম। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল, গীতা মাস্ট হ্যাভ বিন সিঙ্গিং। তাহলে এখানে মাস্ট রয়েছে, হ্যাভ রয়েছে, বিন রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে। এটার অর্থ হচ্ছে অবশ্যই গান করছে অথবা অবশ্যই গান করতে থাকবে। তাহলে গীতা অবশ্যই গান গাইতে থাকবে বা গান করতে থাকবে। আবার এটাও বলতে পারি গীতা অবশ্যই গান করছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, উই মাস্ট হ্যাভ বিন রানিং। তাহলে দেখো এখানে মাস্ট হ্যাভ বিন রান, রান মানে হচ্ছে কি দৌড়ানো, তাহলে দৌড়াতে থাকবে এরকম হবে। তাহলে আমরা অবশ্যই দৌড়াতে থাকবো। ওকে, লাস্ট সেন্টেন্স হচ্ছে যে যদি আমরা ইংরেজি বাক্যের মধ্যে মাস্ট পাই, তারপরে যদি হ্যাভ টু পাই, তারপরে যদি আমরা ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম পাই, তাহলে তার অর্থটা এই রকম হবে, অবশ্যই বা নিশ্চয়ই করতে হবে, ড্যাশ করতে হবে। করা অর্থ কি? এখানে দেখো ফাইট, ফাইট মানে যুদ্ধ করা, তাহলে আমাদের অর্থটা দাঁড়াচ্ছে এরকম, আই মাস্ট হ্যাভ টু ফাইট, তাহলে আমাকে অবশ্যই যুদ্ধ করতে হবে, এরকম দাঁড়াবে। ক্লিয়ার? এইবার এক্সাম্পল দেখে নাও, ইউ মাস্ট হ্যাভ টু বড় মানি। তাহলে দেখো মাস্ট হ্যাভ টু বড়, বড় মানে হচ্ছে কি ধার করা, তাহলে তোমাকে অবশ্যই বা নিশ্চয়ই টাকা ধার করতে হবে। নেক্সট এক্সাম্পল, সাকিব মাস্ট হ্যাভ টু ড্রাইভ দ্য কার। মাস্ট হ্যাভ টু ড্রাইভ মানে হচ্ছে অবশ্যই বা নিশ্চয়ই চালাতে হবে, তাহলে সাকিবকে অবশ্যই বা নিশ্চয়ই গাড়িটি চালাতে হবে। ওকে, তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু মাস্ট সম্পর্কে। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছো। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা নতুন টপিক নিয়ে। অল দ্য বেস্ট।